সাপ দেখলেই তো ভয় লাগে, গায়ে কাটা সিংড়া ওঠে, দৌড় আমরা। প্রতি বছরই আর্মিরা এখানে আসে? এসে কি ওনারা ট্রেনিং করে? হ্যাঁ ট্রেনিং করে সব। ওরে সর্বনাশ, ভয় টয় করে না তখন? না না আমরা আর আগে থাকবো না, কারণ সন্ধ্যা হয়েছে, ভয় আমাকে এখনই তো- চলে যাবেন? আমাকে তো অনেক ভয় করতে, আমি এক্ষুনি এই মুহূর্তে চাই, আমি আর আমার ভেতরে মানে কামড় চুরি, আমি আর এখানে থাকতে পারবো না, তাই? কারণ বেলা একটু হয়ে গেছে। মানে এই সময় হলে আর কেউ থাকে না না এখানে? না না না, বেলা তো এখনো আছে, সূর্য তো আছে, তারপরেও তারপরেও মানে মানে মেঘাচ্ছন্ন কারণে মনে হচ্ছে যে বেলা ডুবে গেছে, ভয় করতেছে, গা ছমছম করতেছে। সেনাবাহিনীর বাংলাদেশ সামরিক বাহিনীরা এখানে আসে। আচ্ছা ওনাদের বলছিল যে এখানে ডাল আপনারা কাটেন না, এই আচ্ছা। গাছের ডাল কাটেন না, আপনাকে ক্ষতি হবে। আচ্ছা তো পরে ওনারা খুব অসুস্থ হয়ে গেছিল, পরে মেডিকেলে ওনাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ট্রিটমেন্ট করার পরও ওনারা বাঁচিনি। না সুস্থ হয় নাই। ভিউয়ার্স, আমি এখন কাহালু থানার দুর্গাপুর যে ইউনিয়ন রয়েছে সেখানে এই যে একটা ভাইকে পাইছি। ভাইয়ের নামটা? মোহাম্মদ বাকি বিল্লাহ। বাকি বিল্লাহ ভাই। তো ভাই আমাকে ওই পাশে নিয়ে যাচ্ছেন। তো এই কবরটা আসলে কার? ওইটা এটা আমরা যেহেতু প্রবীণ লোকের কাছ থেকে শুনছি এটা, হ্যাঁ। আর এটা অনেক আগেরই মাজার, আচ্ছা যার কারণে হচ্ছে এই স্টেটমেন্টটা, অর্থাৎ এই আপনার ব্রিটিশেরা যখন ম্যাপ করছে, হ্যাঁ, জমির ম্যাপগুলো করছে, ম্যাপে মাজারটা উল্লেখ করে গেছে যে এটা একটা মাজার। মাজার। এখন এই সুবাদে আমাদের পূর্বপুরুষেরা, যারা আমার দাদা ছিল, তার আচ্ছা। বাপ, এরম গল্প শুনছি। একটা সতীকন্যা হ্যাঁ। নামে একটা মহিলা ছিল, আচ্ছা তিনি এখানে শায়িত আছেন। আচ্ছা। তিনার ইতিহাসও ছিল। আচ্ছা আর ওনার বাবার নাম ছিল নিষ্কর জহির ফকির। আচ্ছা আর ওনার স্টেটমেন্টে এখানে এই 59 বিঘা সম্পত্তি ছিল। আচ্ছা তার তার ব্যক্তিগত তার ওয়ারিসরা ধীরে ধীরে ভোগ দখল করে খাচ্ছে। আচ্ছা 20 সালের রেকর্ডের পর থেকে ধরেন আমার পূর্বপুরুষেরা হ্যাঁ এখানে তাদের নামে আর কি রেকর্ড টেকর্ড হয়েছে। আচ্ছা এই সুবাদে আমরা জানি যে এটা একটা মাজার। মাজার। আর তিনি খুব ধার্মিক ছিল। আচ্ছা আর এখন উপরালাই জানে, আল্লাহ পাক ভালো জানে যে হ্যাঁ তিনি আসলে কি বিয়ে করেছিল কি না। আচ্ছা কিন্তু আমরা যেটুক মুরব্বীরা বলছে যে ইনি বিয়ে করেননি। হ্যাঁ অনেক তখনকার রাজা বাদশারা বিয়ে করতে আসছিল, কিন্তু তাকে বিয়ে করতে পারেনি। আচ্ছা তার অলৌকিক কিছু ক্ষমতা ছিল। হ্যাঁ যেমন এক রাজা ছিল, এই দিক থেকে আসছিল, হ্যাঁ এই আপনার আমি যেখানে খাড়ায় কথা বলতেছি, আমার বাম পাশে একটা পুকুর আছে হ্যাঁ রাস্তার হাই রোডের সাথে। আচ্ছা ওখানে এসে তার বরযাত্রীগুলো বলে অন্ধ হয়ে গেছিল। ওরে সর্বনাশ। অন্ধ হয়ে গেলে ওই পুকুরের নাম সে কানার পুকুর নামে আচ্ছা পরিচিত লাভ করছে। আচ্ছা আচ্ছা তো তারপরে ওই জায়গায় আসে অন্ধকার দেখছে যে এখানে আর সামনেতে হ্যাঁ আগাতে পারেনি, ওখান থেকে তারা ব্যাগ গেছে। আচ্ছা তারপরে শুনছি যে তিনি মারা গেছেন, হ্যাঁ না অলৌকিকভাবে শায়িত হচ্ছেন, হ্যাঁ এরম আর কি। আচ্ছা এটা আধ্যাত্মিক কথা। হ্যাঁ। তবে ইসলামের শরীয়তে আধ্যাত্মিক বলতে যে মারা যাবে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ। এটা বিশ্বাস করতে হবে। অলৌকিক বলতে মানুষ, অলৌকিক আল্লাহ মানুষকে কিছু ক্ষমতা দিয়েছে হ্যাঁ। যারা ধার্মিক, হ্যাঁ কিন্তু মারা যাবে এটা 100%। এখন আমি বলবো, আমি যেটুক ইসলামিক জ্ঞান অনুশীলন করি, হ্যাঁ। এর থেকে উনি মারা গেছেন। কারণ আচ্ছা। মারা না গেলে কেউ শায়িত হবে না। হ্যাঁ এখন সেই হিসাবে ওখানে কবর। আর হ্যাঁ। আমি তো আপনাকে বললাম যে ব্রিটিশেরা যে ম্যাপ করছে, হ্যাঁ ম্যাপেও এই 59 বিঘে এরিয়ার মধ্যে ওখানে তার একটা মাজার, মানে সমাহিত একটা চিহ্ন রাখা হয়েছে, যেটা মাজার। বুঝতে পারছি। এই পর্যন্ত আমরা আর কি কাগজ কলমে যেটুক এই পাইছি। মাজারটা আসলে কত সময়ের, এটা একটু বলা যাবে কি? অনেকে বলে যে 700 বছর, অনেকে বলে 1000 বছর। এটা দেখেন, কোনো এটা- আইডিয়া আছে কিনা? ধরেন আমরা যেটুক মনে করেন মিনিমাম ধরেন ব্রিটিশেরা শাসন করছে যখন, হ্যাঁ তার আগে তো অবশ্যই হওয়া লাগবে। হ্যাঁ কারণ ব্রিটিশেরা 1920 সালে হ্যাঁ বাংলাদেশের জমি আর কি ম্যাপ করছে, হ্যাঁ তাহলে অবশ্যই তারও আরও কিছু আগে হবে। তাহলে আরও পূর্বপুরুষ হলে এটা সঠিক জ্ঞান ওইভাবে কারো কাছে নাই। কারণ আমরা যেটুক পাই সেটা আমি আপনাকে বলতেছি, সেটাই হচ্ছে যে 1920 সালে এখানে আমরা ম্যাপে পাই যে এখানে একটা মাজার সমাহিত আছে। হ্যাঁ এটা কোনো অলৌকিক ব্যক্তিরই হবে। আর পূর্বে এখন আমরা আধুনিক যুগে বসবাস করি, হ্যাঁ আমরা এগুলো হয়তো তেমনটা বিশ্বাস নাও করতে পারি। আচ্ছা এটা হচ্ছে মাজার, কিন্তু তখনকার মানুষের হুম সততা, ভ্রাতৃত্ব হ্যাঁ এবং ইমানি শক্তি ভালো ছিল। তারা অবশ্যই জানে যে যার কারণে এখানে সমাহিত আছে এবং বলছে যে
তিনি খুব ভালো আচ্ছা সুতি নারী ছিলেন। হ্যাঁ আর এখানে অনেক গাছগাছালি ছিল। হ্যাঁ মাজার কর্তৃপক্ষ কিছু কাটছে যে এখানে একটা ঘর উন্নয়ন করার জন্য। আচ্ছা আর এই গাছের একটা এই যে তিতলে গাছ এখনো বিদ্যমান। হ্যাঁ এই গাছটা বিশাল গাছ ছিল, কিন্তু এক সময় কোনো কারণে আগুন লেগে পুড়ে গেছিল। কি কারণে এটা বলতে পারবো না, আচ্ছা। কিন্তু এখন তার চিহ্ন এটা আছে। আর আপনি চাইলে ফল খাইতে পারবেন, হ্যাঁ কিন্তু ব্যক্তিগতভাবে এই গাছের ডাল কেটে নিয়ে যেতে এখনো আপনি পারবেন না। কোনো ডাল এই ধরনের কাটাকুটা না, আপনি ফল খাইতে পারবেন, আপনি ওঠেন আসছেন ফল খান, হ্যাঁ তাতে আপনার কোনো অসুবিধা নাই। ক্ষতি হবে না। আর যদি আপনি ব্যক্তিগত কাজের জন্য ডাল যদি কেটে নিয়ে যান, হ্যাঁ তাহলে আপনার ফ্যামিলির ক্ষতি হয়, এরকম অনেকই নজির আছে। আর এই গাছে দুইটা হ্যাঁ আমরা দাঁড়ার সাপ বলি, হ্যাঁ যে সাপগুলো 8-9 হাত 10 হাত হ্যাঁ এরম বের হয় দুইটা সাপ। হ্যাঁ অনেক সাপুড়ে ধরে নিয়ে গেছে, কিন্তু এই সীমানা পার হয়ে গেলে তারা আর যাইতে পারে না, বরঞ্চ আবার ব্যাগ দিয়ে যেতে এখানে রেখে দেওয়া লাগছে। বাপ রে বাপ। মাঝে মাঝে হয়তো ভাগ্যক্রমে আপনিও হয়তো 2 দিন ঘুরলে আপনার চোখে তো পড়তে পারবে, হ্যাঁ কিন্তু এই জায়গায় হ্যাঁ আরো একটা নিদর্শন, হ্যাঁ সেটা হচ্ছে আমি আমার পূর্বপুরুষেরাও কেউ বলতে পারবে না এখানে কেউ কাউকে সাপ দংশন করছে, আচ্ছা বা দংশন শব্দ বলি বাংলাতে বলি যে কামড় দিছে। এগুলো এখনো বিষক্রিয়ায় এই 59 বিঘা এরিয়ার মধ্যে এখনো কেউ বলতে পারে না। অনেক সাপ আছে এলাকায়, অথচ সাপ প্রচুর। হ্যাঁ প্রচুর সাপ। একটু হয়তো চেষ্টা করলে আমরাও দেখতে পারবো, হ্যাঁ ভাগ্যে থাকলে। কিন্তু আমি দেখতেছিলাম যতক্ষণ আসতেছিলাম একবার। আর এখানে ওরস হয়তো বিগত বছরগুলো, এখন হয় না মেলা কোনো কারণেই। কারণ চাচি আপনার বাসা তো এখানেই না? এখানেই। আচ্ছা এটা কার কবর? এটা সত্যি কন্যা। সতী কন্যা না? কিভাবে উনি মারা গেছে? ওটা শুনেছি যে ওই বিয়া করবে আসছিল, ওই জীবনে বিয়া কোনোদিন করবে না। করবে না? না না, ওই পুরুষের মুখ দেখবে না। আচ্ছা, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ ওখানে ডাবেলেছে মাটি। তাই মাটি মাটি 2 ভাগ হয়ে গেছে? হ্যাঁ, মাটি 2 ভাগ হয়ে ওখানে কবর আছে। পরে স্বপ্নে দেখাছে এখানে কবর আছে, একটা মাজার তুলে দাও। তাই সেখানে কবর তখন এটা কবর? হ্যাঁ, সেই থেকে এটা মাজার? সেই থেকে এটা মাজার। এখানে আসে লোকজন, আসে। এখানে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে? ঘটে। কি ঘটে? ওই যেরকম হয়তো একটা মোরগ ডাকে বা পাখি আসে, মানুষ, হ্যাঁ, ওটা কোনো আঘাত করে পারবি না। তাই না? না, ওই গাছের ডালপালা গাছের ডালপালা কেউ ভাঙতে পারবি না। ভাঙলে কি হয়? তার সমস্যা হবে, সে মৃত্যুর হবেই। হ্যাঁ, হবি। সে বাঁচবি না। এখানে নাকি অনেক সাপ বলে বের হয়। ওই সাপগুলা কেউ ইয়ে করে না? না, করে পারবে না। তাই না? ভিউয়ার্স দেখেন, এটা একটা একদম ভুতুরে জায়গা, চারপাশে কিন্তু জঙ্গল হয়ে গেছে। এই যে একটা পুকুর রয়েছে এখানে, তো বলতেছে যে এই যে মাজারটা রয়েছে, এই মাজারেরই যারা পূর্বপুরুষ রয়েছেন তাদেরই কিন্তু এই পুকুরটা। এটা কিন্তু অনেক বড় একটা জলা, প্রায় 57 শতক না কতটুকু বললো এখানে। আর এই যে উপর দিয়ে দেখেন, এই জমিগুলো কিন্তু একদম ঝোপঝাড়ে ভরা। এখন যেহেতু শুষ্ক মৌসুম, তাতে কিন্তু একটু গাছ যে খড়ি টড়ি যেগুলো আছে সেইগুলো অনেকে কাটতেছে। তো এই যে এখানে একটা চাচাকে দেখতে পাচ্ছি, দেখি ওনার কাছে একটু শুনে নিই। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে যে এখানে যে মাজারটা রয়েছে, এই মাজারটা কার? এটা আমরা ছোটবেলায় শুনে আসতেছি, ওনার নাম সতী কন্যা বলেছে। সতী কন্যা? হ্যাঁ। আচ্ছা, রাইট। এখন উনি নাকি খুবই সৎ ছিল, মানে সতী ছিল, নেককার পরহেজগার সৎ ছিল। আচ্ছা, এই জন্য ওনার নাম সতী কন্যা হয়ে গেছে। আচ্ছা, তো এখন উনি কি বিবাহিত হয়েছিল না বিয়ের আগেই মারা গেছে উনি? এটা তো সঠিক বলতে পেরেছে, সম্ভবত মনে হয় বিবাহ হয়েছিল। আচ্ছা, আর একটা বিষয়, এখানে যে এই যে অলৌকিক কোনো ঘটনা ঘটে নাকি? হ্যাঁ, কি? এক আর্মির একনে আসা মানে অবহেলা করেছিল। আচ্ছা, স্বপ্নে আসা মানে দেখার পর মানে হত্যার হুমকি দিছিল। পরে আবার এরা অনেক কিছু করে খাসি জব করে মানে মানত করে মিলাদ দোয়া দুরুদ মিলাদ পড়ে, হ্যাঁ, তারপরে ভালো হয়। হ্যাঁ, চলো হয়, বাচ্চা চলে গেছে। আর কোনো কিছু? ওই যে একটা তেঁতুল গাছ আছে, ওখানে নাকি কেউ ডালপালা কাটতে পারে না? না। কি হয়? কাটলে স্বপ্নে দেখায় না, ওটা হচ্ছে নিষেধ। ওখানে জিন পরি এসে অনেক কিছু থাকে। আচ্ছা। আর আমিও একদিন মানে ফর্সা রাত মনে করে, রাতে 2টা বাজে, আমি মনে করছি ভোরের আজান হয়ে গেছে। আচ্ছা। আসা দেখে আমাদের গ্রামের এক লোকের মতো ওখানে ছুটাচ্ছে। আচ্ছা। তাই মানুষ আবার যাবো না, এখন মাছ মানে মাছ মারতেছে। পরে না, আমি আর যাবো না। আমি যাবো না, যেই ফিরেছি আমার পিছে পিছে দৌড় একবার ওই সড়ক পর্যন্ত।
সড়কের যা দেখি যে আমার পিছে পিছে আসতেছে। আচ্ছা আচ্ছা। তারপরে শুনেছি এই যে এদের এখানে ভাতি ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার দাদারা বাপেরা ভূতের সাথে পানি ছিঁচেছে এখানে, এই 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 হচ্ছে ফকির পাড়া। ওরে সর্বনাশ। রাত্রে ডাক দিয়ে নিয়ে আসতো, হ্যাঁ। মাঝে মাঝে এই দড়ি রশি একবার টান দিত মারার জন্য। আচ্ছা আচ্ছা, ওই ভাতিতে ফেলা দিয়ে। হ্যাঁ, তখন আমার বাপ বলে সুরে ইয়াসিন তেলাওয়াত করতো, আচ্ছা তখন আর এই দুষ্টামি করবি না, আচ্ছা। তখন আবার পানি ছিঁচতো। তার মানে মানুষের রূপ ধরে যা ডাকতো হ্যাঁ। গভীর রাতে, হ্যাঁ। নাম আজানের অনেক আগে, অনেক আগে। তখন মানুষ তো আগেই উঠতো, হয়, ডাকাত নিয়ে আসতো এখানে। হ্যাঁ নিয়ে আসতো, নিয়ে এসে পানি ছিঁচতো। ওরে সর্বনাশ। এটা আর তো ওই- দেখতেছি একটা জঙ্গল সিস্টেম, একটা ভিটা, বুঝছেন? হুম। সন্ধ্যার পরে এগুলাতে মনে হয় মানুষজন কেউ আসে না, না, না না, না, না। কেউ আসে না। না, সুন্দর পর আসা যায় না। দিনেই তো দেখতেছি আজকে তো মানুষই নাই। না, একটু চলেন তো, আমাকে ওইদিকে একটু ভয় করতেছে, ওই জায়গাতে একটু 2 মিনিট থাকেন, আমি ভিডিও করে চলে যাব। ও আচ্ছা, চলে চলেন। মাছ। এই যে দেখেন যে এই যে যে পুকুরগুলা যেটা দেখতেছেন, এটা কিন্তু এই মাজারেরই পুকুর, কিন্তু এইগুলাতে আসলে যে এখন দেখেন দিনের বেলা, এখন কিন্তু বেশি সময়ও না, মোটামুটি 4টার মতো বাজে, একদম দিনের বেলা, কিন্তু একদমই নির্জন একটা জায়গা, একদম এই যে দেখেন একেবারে নির্জন একটা জায়গা। আর এই যে দেখেন এই জায়গাগুলো যখন বর্ষা মৌসুম আসে তখন কিন্তু এগুলোতে জঙ্গলে ভরে যায়, একটা মানুষের সাহসও নাই যে এই জায়গাগুলোতে আসবে, সেই রকম একটা ভয়ঙ্কর একটা জায়গা এটা। দেখেন এসে অনেক পুরাতন পুরাতন গাছও দেখতে পাচ্ছি, যেগুলো গাছ আসলে আমাদের প্রকৃতি থেকে অনেক গাছগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, সেইগুলোও কিন্তু লতা পাতা আমরা দেখতে পাচ্ছি। একদমই দেখেন একেবারে একটা ভিটা কি ছিল, মানে বিশাল একটা গাছ ছিল, হ্যাঁ ইন্টি করি বিশাল বড়। আচ্ছা, এই কয়দিন কাটিছে। হুম। এই এটাও তো বিশাল বড় ছিল, হ্যাঁ। কিন্তু এবার দেখেন এই যে দেখেন যে কবরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই সতী নারীর যে কবর। তো এখানে ইতিহাস থেকে জানা যাচ্ছে, এই ইতিহাসগুলো কিন্তু আবার আপনারা বই পুস্তকে পাবেন না, জনশ্রুতি আছে এই এলাকায় যে এই মহিলা ছিল অত্যন্ত সুন্দরী একজন মহিলা এবং সতী নারী, যিনি আসলে তার যে সম্ভ্রম রয়েছে, তার যে ইজ্জত রয়েছে, এইগুলো উনি খুব হেফাজত করতেন উনি। তো এইটা আবার আশেপাশের যে দুষ্টু রাজারা ছিল, তারা কিন্তু আবার সেটা তার এই রূপ যৌবনের উপর তাদের আবার লোভ লালসা হয়েছিল। অনেক রাজাদের ছেলেদের জন্য, রাজাদের জন্য তার কাছ থেকে কিন্তু এই যে বিয়ের অফার আসতো, কিন্তু উনি সেইগুলোকে রিজেক্ট করতেন বা ফেরত দিয়ে দিতেন। উনি ওই ধরনের একজন পরহেজগার বা নেককার একজন মানুষকে চাচ্ছিলেন। তো যাই হোক, ইতিমধ্যে দুষ্কৃতিকারী কিছু রাজা তাকে কিন্তু এই উঠে নিয়ে যাওয়ার জন্য জোরপূর্বক আক্রমণ করছিল তার উপরে। তখন উনি বাড়ি থেকে পালিয়ে এসে এই যে মাঠ বা খোলা যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে এসে উনি তার সৃষ্টিকর্তার কাছে উনি বলেছিলেন, হে প্রভু, আমাকে তুমি রক্ষা করো এবং আপনার জমিনে, এখানে যে জমিনটা রয়েছে এই জমিনটা 2টা ভাগ করে দাও, আমি ভিতরে ঢুকে যাই। তখন নাকি এখানকার মাটি ফাঁক হয়ে গিয়েছিল, 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল, এবং সে তখন ওই মাটির ভিতরে প্রবেশ করে, তারপর আবার মাটি এসে এখানে কিন্তু জোড়া লেগে যায়। আর তার মানে উনি এখানেই সমাহিত হয় বা তার কবরটা এখানে রয়েছে। এটাই সেই সতী নারীর যে কবর, সেটা কিন্তু এর বেশি ইতিহাস কিন্তু এখানে কোনো বই পুস্তকে বা কোথাও এটা লেখাও নেই। এই যে দেখেন এই মাজারকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা এই যে ইট দিয়ে কিন্তু সীমানা প্রাচীর দেওয়া হয়েছে, ঘেরাও করে দেওয়া হয়েছে। আর আরও যে অলৌকিক যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে এই মাজারের পাশেই একটা তেঁতুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই তেঁতুল গাছ অনেক আগে নাকি একবার আগুন লেগেছিল, আগুন লেগে এটা পুড়ে গেলেও কিন্তু গাছটা কিন্তু মরেনি। স্থানীয়দের কাছ থেকে আমি জানতে পারলাম প্রায় 25 থেকে 30 বছর আগে এই গাছটাতে আগুন লেগেছিল, লাগার পরে এই গাছটা কিন্তু দেখেন এখনও কিন্তু মরেনি, গাছটা কিছুটা বেঁচেও আছে। তো এলাকাবাসী যেটা বলতেছেন যে এই গাছের তেঁতুল আপনি গাছে চড়েও খেতে পারবেন, কোনো কিছুই হবে না, কিন্তু এই গাছের যদি ডাল ভাঙেন বা এই গাছের ডাল নিয়ে যদি জ্বালানির কাজে বা বাড়ির কোনো কাজে ব্যবহার করেন, এটা কিন্তু সঙ্গে সঙ্গে তার অনিষ্ট হবে, সে তার বাড়ির কোনো না কোনো একটা বিপদ হবে, এবং তাকে নাকি স্বপ্নেও দেখায় যে এই গাছের ডাল তুমি যেখান থেকে নিয়ে আসছো সেখানে যে রেখে আসো, তাছাড়া তোমার বড় ধরনের কিন্তু দুর্ঘটনা হবে। দেখেন এটাই সেই অলৌকিক গাছ, আর এই গাছের পাশেই এখানে যে কবরটা, এটাই কিন্তু সেই কবর। এই নামটা ছিল হচ্ছে এই মহিলার সাহেবানী, সাহেবানী না সাহেবজানি, সাহেবানী, সাহেবানী। এই ভদ্রমহিলার নাম ছিল সাহেবানী।
এখন ওনার কবর উপলক্ষে এটা এখন মাজারে পরিণত হয়ে গেছে। দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসেন, তার কবর জিয়ারত করেন। এবং এখানে এই যে দেখেন সীমানা প্রাচীর দিয়ে এখানে কিন্তু একটা ঘর উঠানোর মতো একটা মসজিদও করা হচ্ছে, এখানে মসজিদ বানানো হবে। কেউ যদি দান খয়রাত করে তাহলে মসজিদের কাজটা হয়তো সমাপ্ত হবে। এটাই সেই সাহেবজানির যে কবর, সতী নারীর সাহেবজানির কবর এটা।